বারবারই বলা হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা কি স্বপ্নে প্রাপ্ত? জনগণের ইচ্ছা বুঝতে গেলে ভোট লাগবে। আর 7% নারী প্রার্থী দিতে হবে, এইটা সনদ বাস্তবায়নের কোনো ব্যাপার না। যে কোনো দল ঐক্যবদ্ধ হলে, মানে ঐক্যমত্য থাকলে বা একমত হলে তারা দিয়ে দিবেন 7% প্রার্থী, এই নির্বাচনে দিতে পারবেন। সেটা দিলে তো কোনো অসুবিধা নেই। এটা তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আনতে হবে, অ্যামেন্ডমেন্ট এসেছে এটাতে। না না, কনস্টিটিউশনালি কি আপনার দলকে বাধ্য করা আপনি কয় পার্সেন্ট মেয়ে দিবেন আর কয় পার্সেন্ট ছেলে দিবেন? না, সেটা তো লেখা কনস্টিটিউশন হয়েছে। কোথাও এটা বাধ্য করেছে? না, এটা তো কালকে যদি কোনো দল মনে করে 300 আসনে মেয়ে প্রার্থী দিবে, কনস্টিটিউশন বাধা দিবে? না না, সেটা না, এটা হচ্ছে 7% দিতে হবে, এটাতে একমত হয়েছে সবাই, সেটাই বলছি। না, সেটা একমত হয়েছে, বরং এইখানে মেয়েদেরকে আরো কমিয়ে ফেলা হয়েছে। আমি হলে বলতাম 33% দেন, কেননা নির্বাচন কমিশনে আইন করা হয়েছে 33% দলের মধ্যে নারী সদস্য রাখতে হবে। তাহলে সংসদে 33% থাকুক, আর কোটার যে আসনগুলি সেটা বন্ধ করে দেওয়া হোক। এই যে এক্সট্রা কোটায় যে নারী সেটা তো নির্বাচিত আমরা হয়, 100 দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আলাদা বিতর্ক, কেন পারা না না, যায় না। এখন দেখেন ব্যাপারটা কিন্তু ওইখানে, সবকিছুর জন্য সংবিধান বদলানোর দরকার নাই। দলগুলির সদিচ্ছা থাকলে 7% ঐকমত্য হলেও তারা 15% দিতে পারবে, তাদের ইচ্ছা। তারা নারী প্রার্থী বেশি দিতে চাইলে, না হলে দিবে না। আর শাহাবুদ্দিন সাহেব সিঙ্গারা খেতে চেয়েছেন, কারণ শাহাবুদ্দিন সাহেব একজন সৎ এবং সরল লোক, এবং ওনার সততা এবং সরলতা এখনো প্রসিদ্ধ। সবাই তাকে অত্যন্ত সৎ এবং সরল মানুষ বলে মনে করে। এরকম জাস্টিস হাবিবুর রহমানকেও মনে করেছে। তো সেটা অন্য তর্ক। কিন্তু এই যে পিয়ার পদ্ধতি লাগবে, পিয়ার পদ্ধতি ছাড়া হবে না, গণভোট হলে বিএনপি 40% পাবে, এইটাও তো স্বপ্নের প্রাপ্ত। 40% পাবে কে বলেছে? গণভোট হবে ইয়েস নো। গণভোট তো ওই ভোট না যে আপনি এর পক্ষে দিবেন, ওর পক্ষে দিবেন, বা কোনো প্রার্থীর পক্ষে দিচ্ছেন। এই গণভোটের যে শর্ত থাকবে, ধরেন যে গণপরিষদ তৈরি হবে কিনা, এইটা নিয়ে যদি কালকে গণভোট হয়, তাহলে বিএনপি 60%ও পেতে পারে, যদি বিএনপি এটা না চায়। কারণ একটু আগে যে আলাপ হয়েছিল যে দিল্লি থেকে যদি নির্দেশ দিলে কোনো দলের ভোটাররা একটা জায়গায় গিয়ে ভোট দিয়ে দেয়, তাহলে দিল্লি থেকে যদি বলে যে এই গণভোটে এই নতুন এই গণপরিষদ তৈরি করা, এটাকে বাধা দাও, তাহলে ভোটগুলি কার দিকে যাবে? তো অটোমেটিক্যালি তো 40% আর তখন থাকবে না, 60% হয়ে যাবে। গণভোটের বিজয় কি নিশ্চিত যে যে যা কিছু চাওয়া হচ্ছে তার পক্ষে জনগণ চলে যাবে? আসলে তো নিশ্চিত না। মানুষের ভোট বোঝা এবং ভোট গুনে ফেলা, এইটা কোনোভাবে আগে থেকে সম্ভব না। আমেরিকাতেও সম্ভব হয় নাই, কোথাও সম্ভব হয় নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আলিমুল গায়েব না।